ভাবতে পারো এমন একটা জায়গা যেখানে দিনে তাপমাত্রা থাকে প্রায় 50 ডিগ্রি সেলসিয়াস, আর ঠিক সেই জায়গাতেই রাতের বেলা হঠাৎ তাপমাত্রা নেমে যায় 0 ডিগ্রির কাছাকাছি। এটা কি কোনো রহস্য, নাকি এর পেছনে লুকিয়ে আছে কোনো বিজ্ঞান? এই জায়গাটা হলো পৃথিবীর সবচেয়ে বড় মরুভূমি সাহারা। দিনের বেলা এখানে সূর্যের তাপ এত বেশি থাকে যে বালু প্রায় আগুনের মতো গরম হয়ে যায়। অনেক সময় 45 থেকে 50 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছে যায় তাপমাত্রা। কিন্তু আসল রহস্যটা শুরু হয় রাতের বেলায়। সূর্য ডুবে যাওয়ার পর কয়েক ঘন্টার মধ্যেই তাপমাত্রা হঠাৎ করে কমতে শুরু করে এবং মধ্যরাতে সেটা 0 ডিগ্রি সেলসিয়াস বা তার নিচেও নেমে যেতে পারে। এটার প্রধান কারণ লুকিয়ে আছে মরুভূমির বালু এবং আকাশে। প্রথমত, মরুভূমির বালু তাপ ধরে রাখতে পারে না। দিনে সূর্যের আলো সরাসরি বালুর উপর পড়ে এবং খুব দ্রুত গরম হয়ে যায়, কিন্তু সেই তাপ জমা করে রাখার মতো কোনো ক্ষমতা নেই বালুর। দ্বিতীয়ত, মরুভূমিতে কোনো মেঘ থাকে না। মেঘ আসলে একটা কম্বলের মতো কাজ করে, দিনে সূর্যের তাপ আটকে রাখে আর রাতের বেলায় তাপকে বাইরে যেতে বাধা দেয়। এই মরুভূমিতে আকাশ পরিষ্কার থাকায় দিনে যে তাপ জমে সেটা রাতে সরাসরি মহাকাশে চলে যায়। এবং তৃতীয় কারণ হলো মরুভূমিতে আর্দ্রতা এবং পানি প্রায় নেই বললেই চলে। পানি থাকলে সেটা তাপ ধরে রাখতে পারতো, কিন্তু শুষ্ক বাতাস তাপ ধরে রাখতে পারে না, ফলে তাপমাত্রা দ্রুত কমে যায়। এই কারণে মরুভূমিতে দিনে তুমি আগুনের মতো গরম অনুভব করবে আর রাতে মনে হবে যেন কোনো বরফের দেশে এসে পড়েছো। একই জায়গা কিন্তু দুইটা ভিন্ন পৃথিবী।